ওয়েলকাম টু বিকাশ আইকিউ। বর্তমান ওবিসিকে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। সম্পূর্ণ অফিসিয়ালিভাবে ক্যালকাটা হাইকোর্টের যে রায় এসেছিল, সম্পূর্ণ অফিসিয়ালিভাবে ওবিসিকে নিয়ে যে ক্যালকাটা হাইকোর্টের দেখতে পাচ্ছ এখানে অফিসিয়ালিভাবে ক্যালকাটা হাইকোর্ট পাস্ট জাজমেন্ট অফ ওয়ার্ডার দেখে নাও 22/4/2026 দেখতে পাচ্ছ, প্রায় 2 বছর আগের কিন্তু অর্ডার। এই অর্ডারটাকেই কিন্তু আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী অর্থাৎ বিজেপি সরকার কিন্তু এটাকে অ্যাড করা হয়েছে, এটাকেই মেন ওয়ার্ডার বলে তিনারা গ্রহণ করেছেন। দেখতে পাবেন রিলিজ কবে করেছে, 18 মে 2026 সালে, অর্থাৎ এই মাসের 18 তারিখে কিন্তু রিলিজ করেছে। আর এখানে দেখে নাও সম্পূর্ণভাবে আগের যে অর্ডার ছিল সেখানে কিন্তু উল্লেখ করা ছিল ওবিসি এর ক্ষেত্রে 10% সংরক্ষণ, ওবিসির বি এর ক্ষেত্রে 7% সংরক্ষণ। কিন্তু এই অর্ডার অনুযায়ী 2024 সালের যে অর্ডারটি দিয়েছিল সম্পূর্ণ এই অর্ডারকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওবিসি এর ক্ষেত্রে 10% রিজার্ভেশন ছিল, ওবিসি বি এর ক্ষেত্রে 7% রিজার্ভেশন ছিল, সমস্ত কিছুই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন একটা নতুন ওয়ার্ডার চালু করা হয়েছে বা নতুন ওয়ার্ডার এসেছে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ। এটা অফিসিয়ালি ভাবে কিন্তু এটা ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে যে জাজমেন্ট যে ওয়ার্ডার প্রকাশ করা হয়েছিল, কোন কোন ক্যাটাগরিগুলো টোটাল এখানে প্রাধান্য দেওয়া হয়েছে 66 ক্যাটাগরি। নাম্বারটা দেখবে যদি রেজুলেশন নাম্বার 2011 পর এসে থাকে তাহলে সম্পূর্ণ কিন্তু সেই ওবিসিকে ক্যান্সেল বলে গণ্য করা হয়, রিজেক্টেড করে দেওয়া হবে। সেই ওবিসি নিয়ে কখনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না, কারণ এটা তো বাদ করে দিয়েছে, কোনো লাভ নাই। তোমার অ্যাপ্লিকেশন এখন যেহেতু গভর্নমেন্টের অর্ডার জারি হয়ে গেছে, এবার তুমি তা সত্ত্বেও যদি জোর কদমভাবে জোর করে তুমি যদি চাকরির জন্য ফর্ম ফিল আপ করো, অথবা তুমি যদি এই কলেজে ফর্ম ফিল আপ করো আর তুমি জোর করে যদি দিয়ে দাও যে আমার ওবিসি আছে, আমার কাছে ওবিসি আছে, তাহলে কিন্তু তোমার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তোমার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এটুকু মাথায় রাখো, কারণ গভর্নমেন্ট বলে দিয়েছে, গভর্নমেন্ট অর্ডার রয়েছে, তুমি কখনো কিন্তু করতে পারবে না। পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিক ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশ করেছে। এই পরিবর্তনের মূল কারণ হলো ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, ভালো করে বুঝবে। পশ্চিমবঙ্গ সরকার আদার ব্যাকওয়ার্ড ক্লাস সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশ করেছে, যেখানে হচ্ছে পরবর্তীতে মূল কারণ হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, যেটা 22 মে 2024 সালে, 22 মে মানে প্রায় 2 বছর হয়ে গেল, 22 মে 2024 তারিখে এটা প্রকাশ করেছে, নির্দেশ দেওয়া হয়েছিল যে ওবিসির ক্ষেত্রে সম্প্রদায়ের জন্য 17% সংরক্ষণ করা হলো। 17%, ভালো করে বুঝবে, 17%। এই ক্ষেত্রে কিন্তু ওবিসি এর ক্ষেত্রে 10% ছিল আর ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু 7% ছিল। কিন্তু এবার দেখো সব যেতে আগুন লাগার একটা কথা বলা যেতে পারে, কারণ দেখো এত বড় পশ্চিমবঙ্গে একটা সংখ্যালঘু মানুষ বসবাস করছে, ব্যাকওয়ার্ড ক্লাস একটা বসবাস করছে, যেখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই কিন্তু আছে, বেশিরভাগ বলতে গেলে মিডিল ফ্যামিলি থেকে বিলং করছে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসে তারা অ্যাপ্লাই করেছে, চাই ওবিসি এ হোক এবং ওবিসি বি হোক, কিন্তু নতুন নিয়ম অনুসারে বলেছে শুধুমাত্র এখানে যে 10% কথা বললো সব ক্যান্সেল, এখানে 7% এটাও ক্যান্সেল। শুধুমাত্র একটাই কথা বলছে, কি কথা বলছে এখানে দেখো, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান ওবিসি শ্রেণীর জন্য মোট 7% সংরক্ষণ বহাল থাকছে। ভালো করে বুঝো, শুধুমাত্র 7%। অর্থাৎ এর মধ্যে যদি আমাদের পশ্চিমবঙ্গে এখন কিন্তু আলোচনার বিষয় হচ্ছে কি, ওবিসি এ থাকবে, ওবিসি বি এ থাকবে, এই মতন আলোচনা বিষয় রয়েছে। এক কথায় ক্যাবিনেটে কিন্তু আলোচনা করা হয়েছে, যেরূপভাবে আমাদের সেন্ট্রালের ক্ষেত্রে শুধুমাত্র ওবিসি লক্ষ্য করা হয়, ওখানে ওবিসি এ বি কিছুই লক্ষ্য করা হয় না, ঠিক সেন্ট্রালের মতন কিন্তু আমাদের স্টেট অর্থাৎ রাজ্যের মধ্যে কিন্তু ওবিসি এ মানে ওবিসিটাই শুধুমাত্র রাখবো, কোনো ওবিসি এ হবে না, কোনো ওবিসি বি হবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান যে হাইকোর্টের রায় দিয়েছে সেখান থেকে কিন্তু উল্লেখ করে আসছে যে ওবিসির জন্য ক্ষেত্রে শুধুমাত্র 7% সংরক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকার জানিয়েছেন যে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত 66 কাস্ট, ইতিপূর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম 66 কাস্ট বা শ্রেণী সংরক্ষণের সুবিধা পাবে। মাত্র এই যে 66টা যে ক্যাটাগরি রয়েছে, এই 66টা ক্যাটাগরি মাত্র 7% দেওয়া হচ্ছে, এটুকু ভালো করে বুঝো। তারপরে কি রয়েছে, সরকারি চাকরি ও বিভিন্ন সরকারি পদের ক্ষেত্রে শুধুমাত্র 7%। বলো কি করবে? এত বড় একটা সংরক্ষণ, এত বড় একটা সংখ্যালঘু মানুষ বসবাস করছে, এত বড় একটা ব্যাকওয়ার্ড ক্লাস মানুষ মিডিল ফ্যামিলি থেকে বিলং করছে, এদেরকে কোটি কোটি বলা যেতে পারে, মানে লাখো লাখো মানুষ রয়েছে এখানে, লাখো লাখো ছাত্রছাত্রী রয়েছে, যেখানে তারা মিডিল ফ্যামিলি থেকে বিলং করছে, তারা চাইছে যে সরকারি কিছু সুবিধা পাবো। কিন্তু কি করেছে এখানে দেখো, সবাইকে কিন্তু ওবিসি শুধুমাত্র বলেছে, এখানে ওবিসি এ বি কিছুই বলেনি, এখানে ওবিসি শুধুমাত্র বলেছে যে ওবিসিদের জন্য শুধুমাত্র 7% সংরক্ষণের সুবিধা প্রযোজ্য হবে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে, কলেজে ভর্তির ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে। নোটিশের সঙ্গে এই যে 66 পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে, এই যে দেখো নোটিশটা, এইটা ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এইটা নোটিশটা।
এই হচ্ছে বিষয়। এই যে দেখো টোটাল কিন্তু এখানে সম্পূর্ণ এটা অর্ডার রয়েছে, রিসেন্টলি পাবলিশ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ডেট দেখে নাও, 18 মে 2026 সালে একদম সম্পূর্ণ সরকারি তথ্য ভিত্তিক চালু করা হয়েছে। এখানে যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু ব্যাকওয়ার্ড আদার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ক্যালকাটা হাইকোর্টের যে রায়, সেই রায়টাতে আমরা বহাল থাকবো, ক্যালকাটা হাইকোর্টের রায়টাকে মানবো। এবং ওবিসি এর জন্য যে 10% দিচ্ছিল আমরা এখন মানছি না, ওবিসি বি এর জন্য 7% দিচ্ছিল, আমরা সেটাও মানছি না। এক কথায় বলছে কি, বর্তমান যে অনারেবল ডিভিশন যে বেঞ্চ ক্যালকাটা হাইকোর্টের যে দিয়েছেন, যে বলছে কি ওবিসির ক্ষেত্রে শুধুমাত্র 7% সংরক্ষণ প্রদান করা হচ্ছে। বুঝতে পারছো? এত বড় একটা স্টেটের মধ্যে, রাজ্যের মধ্যে এত লাখো লাখো স্টুডেন্ট, লাখো লাখো ক্যান্ডিডেট আদার ব্যাকওয়ার্ডের মধ্যে বিলং করে, আর এখানে মাত্র 7% শুধুমাত্র। এই নিয়ে অবশ্যই আমি কোনো মতামত প্রকাশ করতে চাই না, যেটা কোর্টের অর্ডার, যেটা গভর্নমেন্টের অর্ডার সেটা প্রকাশ করলাম। এই বিষয়ে আর কি তোমার বা আপনার কি মতামত? ঠিক আছে, অনেক স্টুডেন্ট হয়তো আমার দেখছো, তোমাদের সেজন্য তুমি বলছি, অনেক দাদা ভাইরা দেখছো বা দিদিরা দেখছো, সেক্ষেত্রে আপনি ব্যবহার করলাম। ঠিক আছে, এই বিষয়ে আপনার বা তোমার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবে। এবং 66 যে ক্যাটাগরি কথা বলছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পারো। 66টা ক্যাটাগরি কি রয়েছে, কাপালি রয়েছে, কর্মকার। ইতিপূর্বে আমি একটা কিন্তু ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, এই মানে 66টা ক্যাটাগরি যে দিয়েছিল, এটা কিন্তু আমি উল্লেখ করেছিলাম। ঠিক আছে, তোমরা দেখে নাও, জাস্ট আমি আস্তে আস্তে করে স্ক্রোল করছি, তোমরা দেখে নাও তোমাদের যে ক্যাটাগরি রয়েছে। আমি জাস্ট হালকা হালকা করে স্ক্রোল করছি, দেখে নাও তোমাদের যেগুলো ক্যাটাগরি রয়েছে, সাব ক্যাটাগরি দেখবে। এরপরে তোমার রাজ্যের নাম রয়েছে, এরপরে দেখবে নিচের দিকে সাব কাস্ট বলে একটা অপশন রয়েছে, সেখানে দেখতে পাবে। ঠিক আছে, আর এখানে সবচেয়ে সত্যি কথা বলতে কিন্তু মুসলিমরাই বিপদের মধ্যে, বা মুসলিমদেরই কিন্তু কাস্টগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার যাই হোক না কেন, পরে এসেছে 2011 পরে এসেছে কি 2011 মানে এই 11 আগে এসেছে, যাই হোক না কেন ওটার কোনো কথা বলছি না। কিন্তু দেখো এত সংখ্যক একটা মানে মানে কি বলবো, এত সংখ্যক সংখ্যালঘু মানুষ বসবাস করছে, আর সেখান থেকে লাখো লাখো, কয়েক লক্ষ ওবিসি এখন রিজেক্ট হতে চলেছে। কয়েক লক্ষ ওবিসি মানে রিজেক্ট হতে কোথায়, অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট তুমি দেখে নাও প্রত্যেকটার ক্ষেত্রে শুধুমাত্র 5 থেকে 6টা মনে হয় দেখলাম আর কি। ওকে, 4টে না 5টা শুধুমাত্র দেখলাম যে মুসলিমদের কাস্ট রেখেছে, বাকি সমস্ত কিছুকে কেটে দেওয়া হয়েছে। এই বিষয়ে অবশ্যই তোমাদের মতামত জানাবে। দেখানো তোমাদের অবশ্যই, আমি আস্তে আস্তে করে স্ক্রল করছি, সম্পূর্ণ এটা অফিসিয়ালি কিন্তু প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডার থেকে এটা। ঠিক আছে, শুক্লি রয়েছে, দেখো সব কিছু আস্তে আস্তে দেখো, শেরশাবাদে রয়েছে এখানে, তারপর রিয়ান রয়েছে, দেবাঙ্গা রয়েছে, হাজম মুসলিম রয়েছে, আর কি আছে, চৌদুলি মুসলিম রয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ বাই অর্ডার অফ গভর্নর। দেখতে পাচ্ছ, বাই অর্ডার অফ গভর্নর, গভর্নরের কাছ থেকে এটা কিন্তু অর্ডার করা হয়েছে। তার মানে বুঝতে পারছো, এটাই ফাইনাল এবং লাস্ট সিল মেরে দেওয়া হয়েছে। আর তোমার ওবিসি যাই থাকুক না কেন, ওবিসি ই আছে, ওবিসি বি আছে, ওবিসি সি আছে, কিছুই দেখার দরকার নেই। জাস্ট তোমার যদি ক্যাটাগরি এই লিস্টের মধ্যে যদি তোমার সাবকাস্ট থাকে, তাহলেই তুমি কিন্তু ওবিসির আওতায় আসছো। আদারওয়াইজ কিন্তু তোমার ওবিসি বলে কোনো কার্যকরী হবে না। তুমি এখন সেই ওবিসি নিয়ে ঝালমুড়ি বিক্রি করে খাও, কিছুই কার্যকরী হবে না, কিছুই কাজ দিবে না। কিন্তু আমার ওবিসি বাদ হয়নি, আমার ওবিসি আছে এর মধ্যে। ঠিক আছে, আমাদের রেজুলেশন নাম্বার 1993 এসেছে, 1993 অথবা 1998 সামথিং আর কি রেজুলেশন নাম্বার রয়েছে আমাদের। ওকে, তো আমার ওবিসি বাদ হয়নি, আমি ওটা কথা বলছি না। আমার মূল কথা হচ্ছে এখানে যেখানে ব্যাকওয়ার্ড ক্লাসে হিন্দু মুসলিম সবার জন্য কিন্তু কথা বলছি আমি, যেখানে 17% রিজার্ভ দিচ্ছিল, সেখানে 17% রিজার্ভ ছিল, সেখানে সমস্ত কিছু কেটে মাত্র 7% রেখেছে। হোয়াট ইজ দ্য লজিক? এত সংখ্যক মানুষ বসবাস করছে, এত মানে কি বলবো, মানে ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করছে, মিডিল ফ্যামিলি থেকে বিলং করছে, তারা কষ্ট করে ওবিসির আওতায় আসছে, তারা ব্যাকওয়ার্ড ক্লাসের আওতায় আসছে, তারা ওবিসি বানিয়েছে একটা সুযোগ সুবিধা যেন পেতে পারে, কিন্তু সেটাও কিন্তু সরকার সত্যি কথা বলতে কেড়ে নিল সাধারণ মানুষের কাছ থেকে। এই বিষয়ে কিন্তু আপনার বা তোমার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। ওবিসি আর নিয়ে কোনো লাভ নয় যদি আর কি এই লিস্টের মধ্যে না থাকে সাবকাস্টগুলো। অল দ্য বেস্ট সবাইকে, আর যারা নতুন ভিজিট করেছো সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।